কল্যাণেশ্বর মন্দিরে রুদ্রাভিষেক হচ্ছে। বাবাকে সিংহার করে তোলা হয়েছে। এটা হচ্ছে প্রাচীনতম মন্দির। মহারাজদের কথা অনুযায়ী 650 বছর আগেকার। 650 বছর আগেকার। কারণ এখানে সমস্ত বেদ বন ছিল, গঙ্গা অনেক কাছে ছিল, তখন সব বনে ভর্তি। আর এখান দিয়ে শেরশাহ রাস্তা করেছে, দেখুন না সামনে দিয়ে জিটি রোড গেছে শেরশাহ। হয়ে যায় ধরুন 7:30 8টা বাজে। 8টার পর থেকে প্রসাদ দিন। 8টার পর থেকে প্রসাদ বিতরণ। বাবা মায়ের আরতি হয়ে যাবে। স্বয়ম্ভু বাবা কল্যাণেশ্বর ডানকুনি লোকাল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। প্রথমে আপনাদের নিয়ে যাব দক্ষিণেশ্বর, সেখান থেকে নিয়ে যাব বালি। এটি বেলুর মঠের কাছাকাছি এই মন্দির। এ হলো দক্ষিণেশ্বর স্টেশন। এখান থেকে নিয়ে যাব বালি। বালি হয়ে আপনাদের কল্যাণেশ্বর মন্দির নিয়ে যাব। আজকে শিয়ালদা হয়ে যে ট্রেনে এসেছিলাম ডানকুনি লোকাল, সেটা চলে যাচ্ছে। আপনারা মেট্রো হয়েও আসতে পারেন, শিয়ালদা ডানকুনি লোকালেও আসতে পারেন। এ হলো দক্ষিণেশ্বর স্টেশন লোকাল ট্রেনে। এইখান থেকে আজকের আপনাদের নিয়ে যাব বালি কল্যাণেশ্বর মন্দির। 1 নম্বরে দেবে, এবারে 2 নম্বর থেকে নেবে আমাকে বেরোতে হবে। এই হলো ঠিক 2 নম্বর প্ল্যাটফর্ম। এইখান থেকে গিয়ে বেরোতে হবে। এই হলো বেরোনোর জায়গা। এ হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এটা হলো দক্ষিণেশ্বর মেট্রো, আর এই হলো লোকাল ট্রেন। দক্ষিণেশ্বরের আদলে গড়ে উঠেছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার। আর এই হলো মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো করেও দক্ষিণেশ্বর আসতে পারে। এই হচ্ছে বেরোবেন, এখান থেকে বেরিয়ে যাবেন, এইখান থেকে বেরিয়ে যাবেন। এইখান দিয়ে কল্যাণেশ্বর মন্দিরের অটো পেয়ে যাবেন। এই কল্যাণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, চলুন। তা অটো ভাড়া 15 টাকা নেবে দক্ষিণেশ্বর থেকে, আর দক্ষিণেশ্বর থেকেই আপনারা যাবেন। এই হলো বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি অটো করে। এটা বিবেকানন্দ সেতুও বলা হয়। আজ আপনাদের কল্যাণেশ্বর মন্দিরে এনেছি। এটা হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দির। এটা হচ্ছে বালিতে অবস্থিত। এসপ্ল্যানেড থেকে আপনারা বালি বাসে চলে আসতে পারেন, আর খিদিরপুর থেকেও আসতে পারেন। এইখানে হলো ঢোকার মুখে গাড়ি রাখার ব্যবস্থা। এখানে এই হলো ঢোকার মুখ, আর এই হলো 8 চালা বিশিষ্ট, চূড়া বিশিষ্ট ত্রিশূল দিয়ে এই মন্দির গড়ে উঠেছে। চলুন এই মন্দিরে নিয়ে যাই, প্রবেশ করাই। আর এই মন্দির খোলার সময় হচ্ছে গরমকালে ভোর 5টা থেকে দুপুর 12টা 30, বিকেল 4টে থেকে 8টা 30 পর্যন্ত রাত্রি। আর শীতকালে ভোর 5টা 30 থেকে 12টা 30, আর দুপুর বিকেলবেলা হচ্ছে 4টে 30 থেকে 8টা 30। বিশেষ বিশেষ উৎসবের দিন পরিবর্তন, মন্দিরের মধ্যে যে কোনো রকমের বিশেষ পুজো, পাথর বসানো, যে কোনো অনুদানের জন্য নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এই ফোন নাম্বারগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আপনাদের গণেশ ঠাকুরের মন্দির, সিদ্ধিদাতা গণেশ, আজ বুধবার, চলুন দর্শন করাই। এই হলো গণেশদাতা ঠাকুরের হচ্ছে নাট মন্দির। এই মন্দিরে বাসুদেব, নারায়ণ ও গণেশ আছে। ওপরে একটা চিত্র ফুটিয়ে তুলেছে জগন্নাথজি, বলরামজি আর সুভদ্রা রানী বিরাজ করছে।
বাসুদেব, নারায়ণ, গণেশ ও বিরাজ করছে, সেটাও তুলে ধরলাম। এখানেও একটা ছোট শিব বিরাজ করছে, দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। ওপরে ত্রিশূল আছে, শিবলিঙ্গ, আর এই হচ্ছে অশ্বত্থ গাছ। শিব মন্দিরের সামনে একটি ঘাট বাঁধানো বিশাল দুধ পুকুর। আর এই অশ্বত্থ গাছের তলায় অনেকে মনস্কামনা করে গেছে, দেখুন। রামকৃষ্ণ দেবের স্মৃতিধন্য কল্যাণেশ্বরী শিব মন্দির। এইটা হচ্ছে সমর রায়চৌধুরী, বালি, হাওড়া প্রকাশিত হয়েছে, সেটাও তুলে ধরলাম। সিদ্ধেশ্বরী কালী মন্দির। সিদ্ধেশ্বরী কালী শাক্ত মন্দির হিসাবে পরিচিত। দেবী কালিকা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সাধারণত তন্ত্রমতে পুজো হয়। এখানে চিত্র সহ ফুটিয়ে তোলা হয়েছে, কল্পতরু আর মা সারদা মণি বসে রয়েছে। এই মন্দিরে সিদ্ধেশ্বরী মা বিরাজ করছে। এখানে ফলোয়ারি অমাবস্যা, রটন্তী অমাবস্যা এবং দীপান্বিতা অমাবস্যায় এই মাকে, সিদ্ধেশ্বরী মাকে পূজিত হয়, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। 5টা সাড়ে 5টার মধ্যে খোলা, হ্যাঁ, 12টার মধ্যে বন্ধ হয়। বন্ধ মানে এরা পরিষ্কার করবে, তখন 12টার পর আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। আর কাউকে ঢুকতে দেওয়া হয়। আবার বিকাল 4টে সাড়ে 4টায় খুলবে, 8টার সময় বন্ধ হবে। আর এখানে সবচেয়ে বড় অনুষ্ঠান কি হয় এই সিদ্ধেশ্বরী বলতে আমাদের যেমন এই জন্মাষ্টমী। হ্যাঁ, জন্মাষ্টমীতে আগে বসে খাওয়াতো, এখন সব প্যাকেট সিস্টেম, লুচি, হালুয়া, আলুর দম, সুজি এইসব দেওয়া হয়। এর জন্য কোনো টোকেন লাগে না, টোকেন লাগবে না, যে দাঁড়াবেন পাবে, প্রত্যেকে পাবে। আচ্ছা। আর একটা খাওয়ানো হয় 1 জানুয়ারি কল্পতরু, সেই যেখানে মাঠে এখানে বসে টেবিল চেয়ার পেতে খাওয়ানো হয়। আর এখানে রাধাকৃষ্ণের মন্দির নেই না? না, রাধাকৃষ্ণ এখানে তাও আপনারা জন্মাষ্টমী পালন করেন এই সিদ্ধেশ্বরী? 1 জানুয়ারি কল্পতরু হয়, আর কালী পুজো হয়, হয়, দীপান্বিতা অমাবস্যা, আমরা কি বলে দুর্গা পুজো। ওই তো লেখা আছে। এইটা হলো ভোগের ঘর, দেখে নিন। আর ভোগের ঘরে ছবি তোলা যায় না, সেই জন্য বাইরে থেকে আপনাদের বন্ধ ঘরটাই দেখিয়ে দিলাম। দেখুন, এখানে হচ্ছে ধ্বজা উঠছে এবং ত্রিশূল, আর এখানে হচ্ছে হনুমানজির মন্দিরে, বজরংবলীর মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে বজরংবলী বিরাজ করছে গন্ধব্য পর্বত নিয়ে, সেইটা। সংকটমোচন হনুমানজি মন্দির আজও ইতিহাসকে সঙ্গী করে বিরাজমান। আর সাইকেল, বাইক, স্কুটার এখানে রাখতে বলছে। বজরংবলী মন্দিরে ধূপ, মোমবাতি, প্রদীপ এইখানে নিবেদন করতে বলেছে। 2টো জায়গা আছে, তার পাশেও একটা জলাশয় আছে, সেটাও তুলে ধরুন। এখানে একটা আছে স্বামীজির নামকরণ, কল্যাণেশ্বর ক্রিয়াচক্র। আচ্ছা, আপনারা যদি কল্যাণেশ্বর মন্দিরে কোনো মনস্কামনা পূর্ণ হলে যদি ভোগ নিবেদন কোনো কিছু করতে চান, এই কল্যাণেশ্বর ক্রিয়াচক্রে যোগাযোগ করতে পারেন। তা আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, এই ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন। এই হলো ক্রিয়াচক্র, এখানে এসে যোগাযোগ করে নেবেন। কল্যাণেশ্বর মন্দিরকে ঘিরে সিদ্ধেশ্বরী কালী মন্দির, নারায়ণ, গণেশ, হনুমান সব মিলে একটি সুন্দর মন্দির কমপ্লেক্স। হাওড়া জেলার সব মন্দিরগুলি বর্তমানে হালকা ও গেরুয়া রং করা। শিব মন্দিরের সামনে একটি ছোট্ট বাঁধানো বিশাল পুকুর। নাট মন্দির দেখুন,
প্রত্যেকের এখানে স্বামী ব্রহ্মানন্দ রাখাল, তারপরে হচ্ছে বুড়ো গোপাল, তারক, লোকনাথ বাবা, বাবুরাম, খোকা, তারপরে হচ্ছে নিত্য নিরঞ্জন, অঙ্কারাচার্য, এখানে প্রত্যেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। শশী আর শালও দেওয়া স্বামীজি, তারপরে কালীপ্রসন্ন, লাটু, মা শারদা, যোগেন্দ্র, শরৎ, রামকৃষ্ণদেব, গঙ্গাধর, প্রত্যেককে হরিপ্রসন্ন, প্রত্যেকের এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রধান মন্দির অর্থাৎ শিব মন্দিরটি দুটি অংশের, সামনে একটি বড় বড় থামযুক্ত নাট মন্দির, পিছনে আটচালা মূল মন্দির। নাট মন্দিরটি বেশ বড়, এর মেঝে সাদা কালো ডিজাইন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আটচালা মূল মন্দিরের মধ্যে কল্যাণেশ্বর শিবলিঙ্গ, গর্ভগৃহের মেঝেতে হচ্ছে বুদ্ধদেবকে তুলে ধরা হয়েছে। আর কত পিলার বিশিষ্ট এই মন্দির পাথর দিয়ে সংস্কার করা হয়েছে। ওং শিবায় বলে আছে, আর এখানে বাদ্যযন্ত্র রয়েছে, আর কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এখানে সকলে মনস্কামনা করছে। স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা। স্বামী ব্রহ্মানন্দ হলো মন্দির। দেখুন, শিবজি আছে ধ্যানস্থ অবস্থায়, মা দুর্গা আছে, রামকৃষ্ণদেব, মা শারদা, হলো রামকৃষ্ণদেব, মা শারদা, আর এই হলো স্বামীজি এখানে বিরাজ করছে। কত সুন্দরভাবে মন্দির সংস্কার করা হয়েছে, বহুত পুরনো মন্দির। আর এখানে বালক কৃষ্ণ রাখাল অবস্থায়, সেটাও তুলে ধরা হয়েছে। গর্ভগৃহের মেঝেতে শ্বেত পাথরের একটি বেদির মাঝখানে একটি আটকোনা গর্ত, তার কেন্দ্রস্থলে কালো পাথরের অমিশ্রণ শিবলিঙ্গ। শিবলিঙ্গটি খাড়ায়, উচ্চতা বেশি নয়। শিবলিঙ্গকে স্পর্শ করা যায় এবং মেঝেতে বসে একটু ঝুঁকে স্পর্শ করতে হয়। মেঝেতে বসে ঝুঁকে স্পর্শ করতে হয়। হ্যাঁ, আমি অনুপ ঘোষাল কল্যাণেশ্বর শিব মন্দির থেকে বলছি। সেবাই। বলতে সেবাই। হ্যাঁ, আর এই মন্দির সকাল 5:30 থেকে 6টার মধ্যে খোলা হয়। হ্যাঁ, আর 12:30টায় বন্ধ হয়। বিকালে আবার 4:30 খোলা হয়, আর 8টায় বন্ধ হয়। আর এছাড়া এখানে পুরো চৈত্র মাসে বাবার উৎসব, নীল, চড়ক, পয়লা বৈশাখ সব সন্ন্যাসীরা গাজন করেন। এখানে ঝাঁপ হয়, বাবার ঝাঁপ হয়। আর এছাড়া মায়ের পুজো হয়, জন্মাষ্টমীর পুজো হয়, মায়ের 3টে পুজো হয়, ফলোয়ার্ডি কালী পুজো, রটন্তী কালী পুজো, আর দীপান্বিত অমাবস্যা। আর এছাড়া পয়লা জানুয়ারিতে এটা ওই কল্পতরু উৎসব হয়, বহু লোক এখানে ভক্ত খায়। আচ্ছা, এর জন্য কি কোনো মূল্য লাগে আপনাদের? না, মূল্য লাগে না, মানে যে যেরকম দেয় তাদেরই তো আনুকূল্য সব হয়। বলুন, আপনি বলুন। আর কি বলার, ঠাকুর আরেকটা কথা বলে গেছেন যে এখানকার জ্বর, বাবার জ্বর একদম বিশ্বনাথ পর্যন্ত, যে যদি এখানে জল ঢালা হয়, বাবা বিশ্বনাথের যে পূর্ণ ফল, সে ফল এখানে লাভ করা যায়। মানে এখানে বাবা বিশ্বনাথ স্বয়ং, হ্যাঁ, বাবা বিশ্বনাথ রয়েছে, কল্যাণেশ্বরে রয়েছে। এটা ঠাকুরের কথা, মানে যে রামকৃষ্ণ দেব।
দেখুন ভক্তরা এখানে বাবা আজকে শ্রাবণ মাস জল ঢালছে বাবার মাথায়, আর স্বয়ম্ভু কত দূর দূরান্ত থেকে এখানে ভক্ত আসে। আর এটা হচ্ছে প্রাচীনতম মন্দির, মহারাজদের কথা অনুযায়ী 650 বছর আগেকার, 650 বছর আগেকার। কারণ এখানে সমস্ত বেদ বন ছিল, গঙ্গা অনেক কাছে ছিল, তখন সব বনে ভর্তি। আর এখান দিয়ে শেরশাহ রাস্তা করেছে, দেখুন না সামনে দিয়ে জিটি রোড গেছে শেরশাহ। এটা এটা ওনাদের উনি রিসার্চ করেই বলছে যে এখানে শিলংয়ে ভারপ্রাপ্ত যে মহারাজ তিনি এসেছিলেন, তিনি বলেছেন। আর একটা বাবার মাথায় রত্ন ছিল, মহারাজদের কথা রত্ন ছিল, সেই রত্ন কোনো এক সাধু এখানে থাকতেন, তার ওই নিয়ে যে খাওয়ার যে ছোটো কুঠার ছিল না, সেই কুঠার দিয়ে কুচিয়ে কুচিয়ে সেই রত্ন উনি তুলতে চেষ্টা করেছিলেন। সেই জন্য বাবার মাথায় একটা মানে আঘাতেরও চিহ্ন রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে। রত্ন তুলতে গেছে কুচিয়ে কুচিয়ে সেইটা। এই হলো মোটামুটি আমাদের এই হলো মানে বাবা কল্যাণেশ্বরের সংক্ষিপ্ত ইতিহাস। এটা একটা তীর্থক্ষেত্র তো অবশ্যই অবশ্যই। আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনার একটু নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম রাজেশ কুমার জয়সওয়াল। হ্যাঁ, আমি প্রথম রুদ্রাভিষেক করছি শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে। আর এ খুব জাগ্রত, জাগ্রত, খুব জাগ্রত, খুব জাগ্রত। এ স্বয়ম্ভব, স্বয়ং মানে একবারে মাটি ভেদ করে উঠেছে। বুঝতে পারছেন তো, রামকৃষ্ণদেব যেখানে এসছেন তার উনি জীবন্ত দেখেছেন। হ্যাঁ, জীবন্ত, উনি বলেছেন জীবন্ত। আর ইনি এখানে সমাধিস্থ হয়েছিলেন। যাক, আপনাকে বলার জন্য ধন্যবাদ। এই রোজ এই কল্যাণেশ্বর মন্দিরে আসো? বাবা আনায় আসো? তোমার মানে এখানে বাবার না কাছে এলে তোমার ঠিক এ হয় না, শান্তি হয় না। তোমার নাম? সুমিতা ব্যানার্জি। কোথায় বাড়ি? এই পাশেই। যাক, তোমাকে বলার জন্য ধন্যবাদ। রামকৃষ্ণ পরমহংস বিভিন্ন সময় এই মন্দিরে গিয়ে শিবকে পুজো দিয়েছেন। একবার তিনি এখানে সমাধিস্থ হন। পরমহংসদেব এক সময় হৃদয়কে বলেছিল যে শিবলিঙ্গ একটি জীবন্ত দেবতা এবং আসলেই চলছিল অন্য একটি অনুষ্ঠানে, যখন তিনি স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণদেবকে সঙ্গে নিয়ে এই একান্ত মেজাজে চলে গেলেন। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ এই মন্দিরে গিয়েছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা এখনও এখানে প্রতিদিন ভিত্তিতে আসার বিষয় উল্লেখ করেছেন এবং শিবকে পুজো করেছেন। প্রতি সোমবার বেলুর মঠ থেকে সন্ন্যাসীরা এখানে এসে বিশেষ পুজো করেন। এখানে এক ভক্ত রুদ্রাভিষেক করছেন এবং রুদ্রাভিষেকের পর এই যে সিঙ্গার হচ্ছে, সেটাও আপনাদের কাছে একটা ব্লকের মাধ্যমে তুলে ধরছি। সেইটা আমি গিয়েছিলাম, তখন এনারা ভক্তি ভরে যে শ্রদ্ধার সঙ্গে সিঙ্গার করছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে আজ রুদ্রা অভিষেকের পর সিঙ্গার হচ্ছে, আরতি করবে, সেগুলো আমি তুলে ধরেছি। ঠাকুর বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পুজো দিতে এসে কল্যাণেশ্বর শিব সম্বন্ধে মন্তব্য করেছিল বলাই বাহুল্য। ঠাকুরের কাছে যা ছিল জ্যান্ত শিব, সেই কল্যাণেশ্বর শিব মন্দির নিঃসন্দেহে একটি অতি গুরুত্বপূর্ণ মন্দির, কিন্তু রামকৃষ্ণ ভক্তমণ্ডলী ও স্থানীয় লোকজন ছাড়া খুব বেশি মানুষ এই মন্দিরটি সম্বন্ধে জানেন না, বা জানলেও খুব বেশি বাইরে মানুষ এই মন্দিরটি দেখতে আসেন না। অথচ মন্দিরটি সদাব্যস্ত জিটি রোডের ওপর ধরেই
এরই কারণে উপযুক্ত প্রচারের অভাব হাওড়া জেলার। এখানে দেখুন আরতি করছে কত সুন্দরভাবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানকার প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রির উদ্দীপনার সাথে পালিত হয়। অন্য অন্য উৎসবগুলো হলো নীলষষ্ঠী, চড়ক উৎসব চলাকালীন এখানে একটি মেলা অনুষ্ঠিত হয় এবং ঝাঁপ হয়, ধুনো পোড়ানো এখানে একটি বিশেষ আকর্ষণ। দূর দূরান্ত থেকে বহু মানুষ কল্যাণেশ্বরে পুজো দিতে আসেন। ভোগ সকালে এবং সন্ধ্যায় ভগবান শিবকে দেওয়া হয়। সন্ধ্যা চলাকালীন সন্ধ্যা আরতিও করা হয়। ব্যবস্থা রয়েছে দেখুন, পুরুষ মহিলা, আর এখানে ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। দুদিক দিয়ে ঢোকা যায়, এদিক দিয়েও ঢুকতে পারেন আর সামনে দিয়েও ঢুকতে পারেন। নমস্কার বন্ধু, এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শিব শম্ভু। শ্রাবণ মাস একটা ছোট্ট ব্লগের মাধ্যমে দেখালো। নমস্কার।